দেখুন, বিকাশ ভবনে আজকের আমার যাওয়ার কথা ছিল, সেই মতোই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আমরা ওখানে পৌঁছে যাই। কিন্তু ওখানে গিয়ে জানতে পারি যে আমরা যার সঙ্গে দেখা করতে চাই তিনি হচ্ছেন শিক্ষামন্ত্রী পার্সোনাল সেক্রেটারি। কিন্তু ওনার বক্তব্য অনুযায়ী আমরা খুব একটা সন্তুষ্ট নই। আরো আমাদের আন্দোলনের তীব্রতা যে আরো বাড়াতে হবে এবং ভবিষ্যতে যে আমরা বৃহত্তর কর্মসূচি নেব সেটা ওনাদের কথা শুনেই বুঝতে পারছি। আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা আমাদের পাশে আছেন না নেই। উনি বললেন যে দেখুন, সরকার তো আপনাদের পাশে আছে, আমি কেমন আছি, কারণ লয়ার প্যানেলে আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমি বললাম আমাদের মামলায় যে লয়ার লড়ছেন তিনি কেসটা স্টাডি করে যাচ্ছেন না। আমাকে উনি থামিয়ে পাশে একজন বললেন যে না, এই সিজিআই হয়তো বিষয়টা সম্পর্কে এখনো বুঝে উঠতে পারছে না, সময় লাগছে, ওনার একটু বুঝতে সময় লাগছে। না, ভুল বলছেন, বুঝতে ওনার সময় লাগছে না, ওনাকে বোঝানো হয়নি বা হচ্ছে না, বা যিনি লয়ার আছেন তিনি হয়তো কেসটা সম্পর্কে একেবারেই অবগত নয়। জয়দীপ গুপ্তা যিনি এসএসসি লয়ার, তিনি পরিষ্কার বলেছিলেন যে যোগ্যদের পাশে আছি, অযোগ্যদের পাশে নেই। কিন্তু এই দিন কিন্তু আমরা কোর্টে দেখতে পেয়েছি সরকারের ভূমিকা আমরা স্পষ্ট বুঝতে পারছি না। তাহলে অযোগ্যদের বাদ দেওয়ার জন্য যা যা তথ্য প্রামাণ্য নথি দেওয়া প্রয়োজন তা সরকার কিন্তু দিচ্ছে না।